জঙ্গলে বসবাস করা আদিবাসীদের সাথে মিথ্যা বন্ধুত্বের হাত বাড়িয়ে একদল ব্যবসায়ী তাদের দেওয়া খাবারের সাথে বিষ দিয়ে তাদের মেরে ফেলে। সালটি 1995। পৃথিবীর সবচেয়ে বড় এবং রহস্যময় জঙ্গল অ্যামাজন। এই গহীন অরণ্যে শান্তিতে বসবাস করত তানারো নামক এক আদিবাসী গোষ্ঠী, যাদের জীবন ছিল খুব সাধারণ। প্রতিদিনের মতো তারা বন্য পশু পাখি শিকার করত এবং প্রকৃতির সাথে মিলেমিশে দিন পার করত। কিন্তু হঠাৎ একদিন সেই জঙ্গলে প্রবেশ করে একদল লোভী ব্যবসায়ী এবং খনি শ্রমিক। তারা আদিবাসীদের সাথে মিথ্যা বন্ধুত্বের ফাঁদ পাতে। এরপর উপহার হিসেবে তাদের দেওয়া খাবারের সাথে মিশিয়ে দেয় প্রাণঘাতী বিষ। সেই বিষাক্ত খাবার খেয়ে ছটফট করতে করতে সেখানেই প্রাণ হারায় তানারো গোষ্ঠীটি। কিন্তু প্রশ্ন হলো, কেন তারা মিথ্যা বন্ধুত্বের নাটক করে আদিবাসীদের বিশ্বাসের সুযোগ নিল? কেন এক নিমিষে একটি আস্ত গোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দিল তারা? কি ছিল তাদের আসল উদ্দেশ্য? সেই বিভীষিকাময় মৃত্যুপুরী থেকে কোনোভাবে বেঁচে যান তানারো গোষ্ঠীর মাত্র একজন মানুষ। তিনি নিজের চোখের সামনে নিজের স্বজনদের শেষ হয়ে যেতে দেখেছিলেন। সেদিন থেকে পালিয়ে জঙ্গলের আরো গভীরে চলে যান তিনি। আর গত 26 বছর ধরে এই বিশাল অরণ্যে তিনি সম্পূর্ণ একা কাটিয়েছেন। আধুনিক জীবনযাপন কি সেটাও তিনি জানতেন না। তিনি তার মতো একা থাকতেন, সবসময় 5 ফুট সমান গভীর রহস্যময় গর্ত খুঁড়তেন। এমনকি তার জীবনের শেষ দিন যখন তিনি বুঝতে পারেন তার সময় শেষ, তখন তিনি ন্যাকাও পাখির রঙিন পালক দিয়ে নিজেকে সাজিয়েছিলেন। কেনই বা তিনি সবসময় সেই রহস্যময় গর্তগুলো খুঁড়তেন? কেন জীবনের শেষ সময়ে তিনি এভাবে পালক লাগিয়ে সেজেছিলেন? এভাবেই অ্যামাজনের গহীনে একা কাটিয়ে দেন তিনি। দুনিয়া তার নাম দেয় দ্য লনলিস্ট ম্যান অন আর্থ, বা পৃথিবীর সবচেয়ে একাকী মানুষ। স্বাগতম বন্ধুরা, আমি রিজবে আহমেদ। আজকের এই বিশেষ পর্বে আমরা অ্যামাজনের সেই শেষ যোদ্ধার ইতিহাসের পেছনে সব রহস্য উন্মোচন করব। এরকম আরো রোমাঞ্চকর ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন এবার মূল গল্পে ফিরে যাই। এই গল্পের শুরুটা হয়েছিল আজ থেকে কয়েক দশক আগে, 1970 সালে। সেই সময় ব্রাজিল সরকার অ্যামাজনের বুক চিরে এক বিশাল হাইওয়ে তৈরির ঘোষণা দেয়। সরকার জানিয়েছিল তানারো আদিবাসীরা যেখানে আছে সেই জায়গা কেউ দিতে পারবে না। কিন্তু আইনের তোয়াক্কা কে করে? অ্যামাজনের মাটির নিচে লুকিয়ে থাকা খনিজ সম্পদ আর মূল্যবান কাঠের উপর নজর পড়ে একদল প্রভাবশালী ব্যবসায়ী আর খনি শ্রমিকদের। মূলত এই সম্পদের লোভেই তারা তানারো গোষ্ঠীর উপর চড়াও হয়। তারা প্রথমে আদিবাসীদের ভয় দেখিয়ে সরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তানারো গোষ্ঠীর মানুষরা তাদের পূর্বপুরুষের ভিটেমাটি ছাড়তে রাজি হয়নি। আর ঠিক তখনই শুরু হয় বর্বরতা। ব্যবসায়ীরা কোনো সতর্ক বার্তা ছাড়াই আক্রমণ শুরু করে। রাতের অন্ধকারে ঘুমন্ত আদিবাসীদের উপর অতর্কিত গুলি চালানো হয়। এমনকি বন্দুকের গুলির চেয়েও ভয়াবহ এক অদৃশ্য অস্ত্র তারা ব্যবহার করেছিল। আধুনিক জগতের রোগ যেমন হাম এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, যার বিরুদ্ধে আদিবাসীদের কোনো প্রতিরোধ ক্ষমতা ছিল না। ফলে বিনা যুদ্ধেই শয়ে শয়ে তানারো আদিবাসী জ্বরে ভুগে মারা যেতে থাকে। 70-এর দশকে শুরু হওয়া সেই দমনের চূড়ান্ত রূপ ছিল 1995 সালের বিষ মেশানো খাবারের ঘটনা। ব্যবসায়ীরা জানতেন আদিবাসীদের খুব প্রিয় খাবার হলো চিনি, তাই চিনির ভিতরে তারা বিষ মিশিয়ে পুরো গোষ্ঠীকে শেষ করে দেয়। এরপর থেকে সেই শেষ মানুষটি সম্পূর্ণ একা হয়ে যান। অ্যামাজনের 5.5 মিলিয়ন বর্গ কিলোমিটার অরণ্যে তিনি একাই থেকে যায়। তবে সবচেয়ে বড় রহস্য ছিল তার 5 ফুট গভীর গর্তগুলো। গবেষকরা মনে করেন সেই 70-এর দশকে শুরু হওয়া গণহত্যার ট্রমা তিনি কোনোদিন ভুলতে পারেননি। এই গর্তগুলো ছিল তার বাংকার, যেখানে তিনি ঘাতকদের হাত থেকে বাঁচার জন্য লুকিয়ে থাকতেন। টানা 26 বছর তিনি এইভাবেই আধুনিক মানুষের থেকে নিজেকে আড়াল করে রেখেছিলেন। ব্রাজিল সরকার এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা বহুবার তাকে সুরক্ষা দিতে চেয়েছিল,
তারা তাকে প্রয়োজনীয় খাবার, চিকিৎসা সরঞ্জাম বা শীতের কাপড় দিয়ে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু 1995 সালের সেই ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা তার মনে এতটাই গভীর ক্ষত তৈরি করেছিলেন যে তিনি কাউকে আর বিশ্বাস করতে পারেননি। সাহায্য করতে আসা মানুষদের তিনি আক্রমণকারী ভেবে ভুল করতেন। কেউ তার কুঁড়েঘরের কাছাকাছি গেলেই তিনি চিৎকার করে সতর্ক করতেন এবং তীর ছুঁড়ে তাদের দূরে সরিয়ে রাখতেন। গত 26 বছর তিনি বুঝিয়েছিলেন বাইরের জগতের কোনো মানুষই বন্ধু নয়, তাই একাকিত্বকেই তিনি তার শ্রেষ্ঠ সঙ্গী করে নিয়েছিলেন। অবশেষে 23 আগস্ট 2022 সালে তাকে তার হ্যামকে মৃত অবস্থায় পাওয়া যায়, কিন্তু মৃত্যুর আগে তিনি এক অদ্ভুত কাজ করেছিলেন। নিজের শরীরে উজ্জ্বল ম্যাকাও পাখির পালক দিয়ে এক রাজকীয় যোদ্ধার মতো সাজিয়েছিলেন, যেন তিনি জানতেন এটাই তার শেষ বিদায়। তার মৃত্যুর সাথে সাথে তানোরো আদিবাসীদের কয়েক হাজার বছরের ইতিহাস চিরতরে মুছে গেল। কোনো আধুনিক বুলেট বা বিষ তাকে হারাতে পারেনি, কিন্তু দিন শেষে নিঃসঙ্গতাই তাকে শান্তি দিয়েছিল। আমরা তাকে বলছি দুনিয়ার সবচেয়ে একাকী মানুষ, কিন্তু একটু ভেবে দেখুন, আমাদের এই তথাকথিত সভ্য সমাজ আর একদল মানুষের সীমাহীন লোভ কি তাকে একা থাকতে বাধ্য করেনি? নিজের চোখের সামনে নিজের পুরো পরিবারকে বিষ খেয়ে মরতে দেখে সেই মানুষটি অরণ্যের গভীরে লুকিয়েছিলেন শুধু বেঁচে থাকার তাগিদে। কারণ আমাদের এই বিষাক্ত জগতের চেয়ে অ্যামাজনের অন্ধকার গর্তই ছিল তার কাছে বেশি নিরাপদ। তার মৃত্যুর সাথে সাথে পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেল একটি প্রাচীন ভাষা, একটি আদি জীবন এবং একটি 1000 বছরের পুরনো সংস্কৃতি। 26 বছর ধরে তিনি একা ছিলেন না, বরং আমাদের এই স্বার্থপর সমাজের বিরুদ্ধে এক নিঃশব্দ প্রতিবাদ করে গেছে। আমাদের এই বিষাক্ত জগতের কাছে কি তবে মানবতার চেয়ে সম্পদই বড় হয়ে গেল? এই নিঃসঙ্গ মানুষটির আজ এমন করুণ পরিণতি হতো না, পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যেতে হতো না এক অনন্য ভাষা আর এক আদি জীবন, যদি একদল মানুষের মনে এই সীমাহীন লোভ আর লালসা না থাকত। আপনারা কি আমার সাথে একমত? কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ।